আসসালামু আলাইকুম। আপনারা কিসের জন্য আসছেন? ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহ বারকাতু। আমরা আসছি আমাদের তেজগাঁ থানা থেকে আমার বোনের হাজবেন্ড, আমার বোন ওর হাজবেন্ড মালা চৌধুরী, তাকে অ্যারেস্ট করা হয়েছে 11 মাস আগে। তাকে আজকে এজলাসে উঠাবে, সেটা দেখতে আসছি। 11 মাস আগে অ্যারেস্ট করছে কি মামলায়? তাকে সে এজাহারভুক্ত, সে শেখ হাসিনার মামলায়। নীতি মামলা। এখন জামিনে আছে তো না? না, ওনাকে জামিন এখনো পর্যন্ত দেয় নাই। আজকে আপনারা দাঁড়াবেন, মানে শুনানি হওয়ার কথা নাকি? আজকে শুনানি হবে একটা। আপনার কি হবে? আমার হয় বোনের হাজবেন্ড, ভাই। কি নাম জানি বললেন? মালা চৌধুরী। আপু আপনি কিছু বলেন। আমার হাজবেন্ড গোলাম মাওলা চৌধুরী আজকে 11 মাস সে হাজতে। আমি আমার হাজবেন্ড, আমার ছোট ছোট 3টা বাচ্চা নিয়ে আমি খুব বিপদে আছি, আমি খুব অসহায়। আমি আমার হাজবেন্ড ওতপ্রোতভাবে ওইভাবে রাজনীতির সাথে জড়িত না, সে কোনো পদেও নাই, কিন্তু তার নামের সাথে তার পদ উল্লেখ করা হয়েছে। কিন্তু এটা মানুষ দল করে, রাজনীতি যার যার ব্যক্তিগত অধিকার, কিন্তু এরকম রাজনীতি হওয়া উচিত না। যে একটা আমার হাজব্যান্ড সে ব্যবসা করে, সে কালিয়াকৈর রোডের কাজ করে, সে আমার গার্মেন্টসের ব্যবসা করে, সে ব্যবসা করে খায়, আমার সংসারটা চলে আমার হাজব্যান্ডের ইনকাম দিয়ে। আজকে 11টা মাস আমার হাজব্যান্ড বন্দি অবস্থায় আছে। আমার পরিবারটা, আমার 3টা বাচ্চা লেখাপড়া বন্ধ, আমি চলতে পারতেছি না। আমি কোর্টের দ্বারে দ্বারে আজকে 11টা মাস আমি ঘুরতেছি। আমি আমার হাজবেন্ডের জামিন আমি পাচ্ছি না। আজকে আমাদের মাননীয় আইনমন্ত্রী নজরুল স্যার বলছেন একটা কথা, উনি বলেছেন যে যারা অপরাধী তারা তাদের বিচার হবে, কিন্তু যারা অপরাধ করে নাই, যারা কোনো অপরাধ করে নাই, তারা যেন ন্যায্য বিচার পায়। এই কথাটা স্যার নিজের মুখে বলেছেন। তা আমার কথা হচ্ছে যে আমার স্বামী তো কোনো অপরাধ করে নাই। আমার স্বামী ব্যক্তিগতভাবে সে হয়তো দলকে পছন্দ করেছে, কিন্তু সে ওইভাবে দলের সাথে সে জড়িত না। আমি মাননীয় আইনমন্ত্রী, আমি সবার কাছে আমি অনুরোধ, আমার স্বামীর ন্যায্য বিচার, সুষ্ঠু বিচারটা আমি চাই। আমার পরিবার অবস্থা খুবই খারাপ। আমার 3টা বাচ্চা নিয়ে আমি চলতে পারতেছি না। আমার বাচ্চা 3টা লেখাপড়া বন্ধ। আমি তাজগাঁও এলাকায় আমার বাসা, আমি বাসায় আশেপাশে মানুষের অত্যাচারে আমি হুমকির সম্মুখীন, আমি বাসায় ঘুমাইতে পারি না। আমার 3টা বাচ্চাকে আমার এখানে ওইখানে রাত্রে রাখতে হয়, আমার বাচ্চাদেরকে আমি রাখতে পারতেছি না বাসায়। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমি সুষ্ঠু বিচার চাই। আমার স্বামী যাতে জামিন হয়। আপনারা যদি আমার স্বামী যদি কোনো অপরাধ করে না থাকে, আমার প্রতি আপনারা সদয় হন, আমার স্বামীকে আপনারা মুক্তি দেন। অবিলম্বে আমরা তার মুক্তি চাই। আমরা নিরপরাধ মানুষ কেন জেল খাটবে? এদেশে কি আইন নাই? এদেশে কি বিচার নাই? আমরা একটা সুষ্ঠু বিচারের দাবিতে আজকে এখানে দাঁড়ায় আছি। আমরা কঠোরভাবে বলতেছি যে অপরাধ করে নাই সে তাকে মুক্তি দেওয়া হোক। আমরা মালা চৌধুরী এবং আরও যারা আছে নিরপরাধ, আমরা তাদের মুক্তি চাই। এটাই আমার সরকারের কাছে, মাননীয় আইন উপদেষ্টা, আইনমন্ত্রী যে আছেন, আইন উপদেষ্টা আসিফ স্যারের কাছে আমার সবই নয় জোর হাত ধরা মিনতি, যে নিরপরাধ মানুষগুলো যেন সুষ্ঠু বিচার চায়। এইটাই আমাদের জোর অনুরোধ। সংসারগুলি ধ্বংস হয়ে যাচ্ছে, বাচ্চারা ধ্বংস হয়ে যাচ্ছে, বাচ্চাদের ঘরে খাবার নাই, বাড়ি ভাড়া দেওয়ার পয়সা নাই, আজকে আমার বাচ্চাদের পড়াশোনা বন্ধ। আমার বাচ্চারা এখানে ওইখানে রাত কাটায়। এইটা কি দেশের রাজনীতি? এটা কি দেশের সুষ্ঠু বিচার? যে আজকে আমি হার্টের রোগী হয়ে গেছি, আমি হাসপাতালে আমি ভর্তি থেকে আজকে আমার স্বামীকে আজকে কোর্টে নিয়ে আসে। এই কথাটা শুনে আমি দৌড়াইতে আমি এখানে আসি। আমি অনুরোধ করতেছি দেশের সরকারের কাছে, আমি অনুরোধ করতেছি, সবিনয় আবেদন জানাচ্ছি, আমার স্বামী যদি নিরপরাধ হয়ে থাকে আমার স্বামীকে জামিন করে দেন, ছেড়ে দেন। আমাদের ফ্যামিলির কথা চিন্তা করে, আমাদের বাচ্চাদের কথা চিন্তা করে, বাচ্চাদের একটা ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের যে রাজনীতি, সে তো রাজনীতি করে নাই, সে তো রাজনীতি থেকে দূরে আছে, বর্তমানে তার কোনো পদবিতে নাই।
তাকে শুধু শুধু এই মামলার মধ্যে ঢুকানো হয়েছে এবং এই মামলায় আজকে 11টা মাস পর্যন্ত সে নিরপরাধ হয়ে সে জেল খাটতেছে। আমি আমি তার মুক্তির দাবি করতেছি এবং সে কিন্তু জেলে থেকে অসুস্থ হয়ে পড়ছে এবং কোনোভাবেই তার সাথে আমরা দেখাও করতে পারি না, দেখার কোনো সুষ্ঠু ব্যবস্থা নাই। আমরা জোরভাবে অনুরোধ করতেছি তাকে মুক্তি দেওয়ার জন্য। আজকে আমার হাজব্যান্ডের হলো গার্মেন্টসের ব্যবসা এবং সে কালিয়াকৈর রোডের সে রাস্তার কাজ করছে। আমি অনুরোধ করব, আজকে আমি মানুষের টাকা যেহেতু আমাদের গার্মেন্টসের ব্যবসা ছিল, আমি কর্মীদের বেতন দিতে পারি নাই, আমি গার্মেন্টসটা তালা মেরে রাখছি। আজকে হাজার হাজার কর্মী গার্মেন্টসের সামনে এসে গার্মেন্টসটারে ভাঙচুর করতেছে, গার্মেন্টসের ক্ষতি করতেছে, নষ্ট করতেছে। আমি অনুরোধ করতেছি, আমি সবিনয় আবেদন জানাচ্ছি আইনমন্ত্রী নজরুল স্যারের কাছে অনুরোধ জানাচ্ছি যে আমার স্বামী গোলাম মাওলা চৌধুরী বর্তমানে কোনো রাজনীতির সাথে, কোনো পদবীর সাথে জড়িত নাই, কোনো সম্পৃক্ততা উনি নাই। আমার স্বামীকে দয়া করে মেহেরবানি করে আমার স্বামীকে মুক্তি দেন, নালে আমার 3টার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমার 3টা বাচ্চা নষ্ট হয়ে যাইতেছে। আমার 3টা বাচ্চা কার সাথে মিশে কোথায় থাকে, কোথায় রাত কাটায় সেটা আমি জানি না। আমিও ঘরে ঠিকমতো ঘুমাইতে পারি না। আশেপাশে যারা আছে আমার বাড়িতে তারা বিভিন্নভাবে আমাকে হুমকির মধ্যে রেখে দিছে, তারা আমাকে হুমকির মধ্যে রেখে দিছে। আমি তাদের বিভিন্ন কথার অত্যাচারে আমি বাসায় থাকতে পারতেছি না। আমি অনুরোধ জানাচ্ছি যে আপনারা তদন্ত করুন, আপনারা দেখুন যে আমার স্বামী কোনো আমার স্বামী আসলেই প্রকৃত অপরাধী কিনা। যদি অপরাধী হয়ে থাকে ঠিক আছে, আমি তার পরিবারের পক্ষ থেকে স্ত্রী হয়ে বলবো তাকে আপনারা শাস্তি দেন। আর আমার স্বামী যদি অপরাধ না হয়ে থাকে, তেজগাঁও এলাকায় কারণ বাজার এলাকায় যদি মালা চৌধুরী কোনো সন্ত্রাসী করে থাকে, কোনো চাঁদাবাজি করে থাকে, কেউ প্যাডে লাথি মেলা 5 টাকা খাইয়া থাকে, তাহলে আমি অনুরোধ করব আমার স্বামীকে আপনারা শাস্তি দেন। কিন্তু মালা চৌধুরী যদি কোনো অপরাধ না করে আজকে 11টা মাস সে জেলখানায় জেল খাটতেছে, সে অসুস্থ, জেলখানার মেডিকেলে সে ভর্তি ছিল, সে হার্টের রোগী, তার ডায়াবেটিস আছে, তার শরীরে চুলকানি হয়ে তার চামড়া পচে যাইতেছে। আমি অনুরোধ করব স্যারকে, স্যার আপনি যে কথাটা বলেছেন আপনার সেই কথায় আপনার কথায় আপনি রাখেন স্যার। আপনি বলছেন যারা নিরপরাধ, যারা জামিন পাওয়ার যোগ্য তারা যেন বঞ্চিত না হয়। স্যার সবিনয়ভাবে আপনার কাছে আসিফ স্যার আমি অনুরোধ করতেছি, একবার তেজগাঁও এলাকায় কারণ বাজার এলাকায় আপনি তদন্ত করে দেখুন যে গোলাম মাওলা চৌধুরী কোনো সন্ত্রাসী করছে কিনা, 5 টাকা কার কাছ থেকে চাঁদাবাজি করে খাইছে কিনা। যদি কোনো অপরাধ যদি প্রমাণ হয়ে থাকে তাহলে আমি বলবো তার স্ত্রী হয়ে ঠিক আছে সে জেল খাটুক, সারা জীবন জেল খাটুক। কিন্তু আমার স্বামী নিরপরাধ, আমার স্বামী কোনো অন্যায় করে নাই। আমার স্বামীকে সম্মানের সাথে ফিরিয়ে দেন আমাকে। আমার 3টা বাচ্চা নষ্ট হয়ে যাইতেছে। আজকে আমার গার্জিয়ান বলতে আমার স্বামী, আমার আর কোনো গার্জিয়ান নাই, আমার পাশে আর কোনো গার্জিয়ান নাই। আজকে আমি একা করে আসতেছি, আমি হাজতে যাইতেছি, আমি বাইরে সমস্ত কাজ দৌড়াদৌড়ি আমি করতেছি। আমার 3টা বাচ্চা, অনুরোধ করতেছি যে আমার একটা 19 বছরের বাচ্চা, আর একটা বাচ্চার আমার 20 বছর। আমার এই 19 বছর বাচ্চাকেও থানা থেকে পুলিশ খুঁজতে আসে। এটা কি দেশের আইন যে একটা 19 বছরের বাচ্চা সে ঘরে ঘুমাইতে পারবে না? আমি একজন মা, আমি কি আমার সন্তানকে বাইরে রাখা আমি রাত্রে ঘুমাইতে পারি? আজকে আমি হার্টের রোগী হয়ে গেছি, আমি হাসপাতালে ভর্তি ছিলাম। আমার স্বামীকে আজকে নিয়ে আসে এই খবরটা পেয়ে আমি তাড়াতাড়ি করে আমি সিএমএম কোর্টে চলে আসি। আমি অনুরোধ করতেছি, সবিনয়ভাবে আমি অনুরোধ জানাচ্ছি আমার স্বামীকে সম্মানের সাথে জামিনটা দিয়ে দেন, নালে আমার পুরো পরিবারটা ধ্বংস হয়ে যাইতেছে। আমার 3টা বাচ্চা নষ্ট হয়ে যাইতেছে। আমার 3টা বাচ্চা যে আজকে নষ্ট হয়ে যাইতেছে এই দায়িত্ব কে নিবে? সবারই তো সন্তান আছে, সবার ঘরে ঘরে সন্তানরা বড় হইতেছে, লেখাপড়া করতেছে, কিন্তু একটা বাবা ছাড়া একটা পরিবারের সন্তানরা কিভাবে লালিত পালিত হয়? কিন্তু আমি অনুরোধ করব স্যারকে যে স্যার আপনারও তো সন্তান আছে, আপনারও পরিবার আছে, আপনি ন্যায্য বিচার করুন, আপনি ন্যায়ের দৃষ্টিতে দেখুন আমার 3টা বাচ্চার কি অপরাধ যে আমার বাচ্চারা ঘরে থাকতে পারবে না।